বুঝি গদুলি তোমার যে কি জরুরি কথা হইবে সেটা আমি জানি সারমর্ম বুঝি আচ্ছা কও দেখি আসলে কথাটা কিভাবে যে বলি খুবই লজ্জার বিষয়। তোমার লজ্জা লাগতেছে শুন না খুব খুব আশ্চর্যম্বিত হইলাম দেখ লজ্জা থাকা ভালো লজ্জা থাকা ভালো তা লজ্জাই যদি লাগতেছে তো এই কথা কনের দরকার কি বলার দরকার নেই বললো না না তারপরও বলি, কারণ প্রয়োজনটা তো আমারই। আসলে হয়েছে কি সবুজ ভাই, আমার না আমার আসলে বিয়ে মানে বিয়ে হইবে তোমার বাবা খুব সুন্দর বিয়েটা খুব পবিত্র জিনিস তোমার বিয়ে হইবে আর তোমার বিয়ের বয়স হয়ে গেছে জরুরি ভিত্তিতে বিয়ে হওয়া দরকার আল্লাহ বাঁচাচ্ছি কিটা বলতেছেন আপনি? না কই তেমন কিছু তো বললি নাই বললাম যে তোমার বিয়ে হইবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাইলাম আর কি বিয়ে ভালো জিনিস এইটা বললাম আর কি আপনি দেখি অনেক বেশি কথা বলেন। আমি বিয়ে করতে না বিয়েটা ভাঙতে চাচ্ছি, আপনি বুঝতে পারছেন? কি বলতেছো গুদুরি তুমি বিয়ে ভাঙ্গা দিতে চাইতেছো আর আমি চেষ্টার পর চেষ্টা কই দিয়ে যাইতেছি একটা বিয়ে করতে পারতেছি না আর তুমি বিয়ে ভাঙ্গা দিতে চাইতেছো এটা হইলো সবুজ ভাই আপনি কি আমার কথা শুনবেন না শুনবেন না? ঠিক আছে বলো শুনতেছি তো আচ্ছা শুনেন, এই যে আপনি ফোনে যে আমার ভাইকে বলবেন যে আপনি আমার বয়ফ্রেন্ড, তারপর দিয়ে সবাই বুঝতে পারবে যে আমার একটা রিলেশন আছে, তখন আমার বিয়েটা একটু ফিসাবে বা বিয়েটা হবে না। আপনি বুঝতে পারছেন? তুমি আমার যতই ছয় নয় বুঝাও গদুলি আমার পক্ষে তোমার প্রেমিকের অভিনয় করা ইম্পসিবল সম্ভবই না একদম সম্ভব না পারবো না আসলে হয়েছে কি সবুজ ভাই, আমার যার সাথে ফ্রেন্ড সে আসলে হুট করে একটু দেশের বাইরে চলে গেছে, সে সারাক্ষণ দৌড়ের উপর দিয়ে থাকে। আপনি যদি এই ফোনের মধ্যে আমার বয়ফ্রেন্ডের পরিচয়টা দেন তাহলে আমার অনেক উপকার হইতো, তাইলে আমার বিয়েটা একটু ফিসাইতো, আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারতাম। আপনি কি চান আমার পড়াশোনাটা কমপ্লিট না হোক? এই তোমার ঠেকাইছো লেখাপড়ার কথা কইয়ে তোমার ঠেকাইছো শিক্ষক মানুষ একটা নৈতিক দায়িত্ব তো আছে ঠিক আছে দেখবো না কি করা যায় ওকে কথা দিলাম হ্যালো, হাই হ্যালো বেবি শোনো ছেলে, তুমি আমাকে এখন থেকে আর জীবনে ফোন দিবা। আমি তোমার সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। বেবি আই এম সরি আই এম রিয়েলি সরি প্লিজ সরি টরিতে কিছুই হবে না, ঠিক আছে? তোমার উদ্দেশ্য কি সেটা আমার বুঝে হয়ে গেছে। প্লিজ আমাকে আর কোনো সময় ফোন দিবা না। বেবি প্লিজ আই এম রিয়েলি সরি দেখো এই যে আমি কাম করছি প্লিজ তুই বোঝার চেষ্টা কর আসলে দেখো আমার হঠাৎ কি হয়েছিল আমি বলতে পারবো না হঠাৎ করে তোমাকে খুব পেতে ইচ্ছে করছিল আমি কোনোভাবে নিজেই কন্ট্রোল করতে পারি না আই এম সরি প্লিজ আই বেগ ইউ সরি আমি সব বুঝতে পারতেছি, তুমি এখন থেকে আমার আশা ছেড়ে দাও। বেবি তুমি সব কি বলছো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি স্ট্রেট আমার লাইফ দিয়ে দিব তোমার জন্য তোমাকে ছাড়া আমি অন্য কাউকে কল্পনাই করতে পারি না শোনো আমি বলি মানুষ তো ভুল করে না আমিও ভুল করেছি এই জন্য আমি সরি প্লিজ তুমি কান্নাকাটি করে না আমাকে আর দুর্বল করতে পারবে না। আমি কি করব জানো? এক্ষুনি এই সিমটা ফেলে দিই। তুমি সব কি কথা বলছো দেখো আমি একবার প্লিজ তোমার সামনে আসি তুমি আমাকে যে শাস্তি দেবে যে কোনো শাস্তি দেবে আমি মাথা পেতে নিয়ে নিব আই প্রমিস প্লিজ না, আমি আমার ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছি, এখন আমি ফোন রাখবো। বেবি প্লিজ তুমি আমার একটা কথা শোনো তুমি আমার কাছে যখন যা চেয়েছো আমি কখনো কি তোমাকে নিষেধ করেছি তুমি বলো না তুমি আমাকে একবার স্বীকার করো তোমাকে কখনো আমি নিষেধ করেছি তাহলে আমার এই ছোট্ট একটা ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে যদি তুমি করো আমি স্ট্রেট আমার লাইফ দিয়ে দিব আমি ট্রেনের নিচে ঝাঁপ দেবো কিন্তু তুমি আমার লাশ দেখতে পাবে বেবি প্লিজ ডোন্ট ক্রাই বেবি দেখো তুমি যদি কান্না করো আমি সত্যি আমি কেঁদে দেবো দেখো আমি কেঁদে দিচ্ছি কিন্তু প্লিজ সব ঠিক হয়ে যাবে সব কিছু আগের মতো হয়ে যাবে বিলিভ মি আমরা আগের মতো ঘুরবো আমরা খাবো মজা করবো সব ঠিক হয়ে যাবে ট্রাস্ট মি হ্যালো বেবি কিছু একটা বলো প্লিজ তুমি চুপ থেকো না কিছু একটা বলো আমার ভালো লাগছে না প্লিজ সে সামথিং
আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করব, আমি ভেবে দেখি। সাথে না হইছে মুই মুই আসতে পারি মুই মুই বেঙ্গুরা না মোর আত্মা ঠিক আছে। আপনি কি কি বলবেন আপনার মনে আছে তো মাস্টার সাহেব? মোর মনে আছে সব। কি কি কিছু মনে নাই, কিছু মনে নাই আমার। কেরে কেরে আপনি না শিক্ষক মানুষ? হ্যাঁ আপনি না শিক্ষক মানুষ, আপনি না স্টুডেন্ট পড়ান? এই স্মৃতিশক্তি নিয়ে আপনি স্টুডেন্ট পড়ান, এই জন্যই আপনার কাছে 2 মাসের বেশি কোন স্টুডেন্ট থেকে না। তাও কুদুলে একটা কথা কই, বললো এইভাবে কথা কইবে না। মোর বেরেন নিয়ে তুমি এইভাবে বেলেন দিতে পারো না। মুই এই বেরেন লই কিন্তু দুনিয়ার ছাত্র পড়াইতেছি। সরি 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 সবুজ ভাই, আমি আসলে কি বলতে কি বলে ফেলছি, আমি আসলে ভুলে গিয়েছি। আসলে আপনি তো একজন খুবই ভালো স্টুডেন্ট, আপনার মতো শিক্ষক এই দুনিয়াতে নাই, আপনার মতো শিক্ষক। ও মাই গড। ওই সইছে বুঝছি বুঝছি, আর পাম দিতে হইবে না। কি করতে হইবে কও, ফোনটা ডায়াল করে মরে দাও। পুরে
মিজান ভাই এরম করে সাইরেছেন ভাই বাবু রে এক চোখকে যেরকম করে চাইছেন চোখ দুইটা গুলতে রাখলে তো আপনি আরে বর্ষা করি বালাইতেন তা আরে বাদ থেকে নাস্তা নাস্তা বাদ থেকে আরে খাই বালাইবেন না মনে এই নাস্তা কার? নাস্তা কার মানে যে খাইতেছে তার। আপনি আর নাস্তা লই কই মেলা করছেন? ফাইজলামি করো, ফাইজলামি করো আমার সাথে। আমি ভাবলাম গুলুক করকুম কিনলে আপনার লগে আপনি নাস্তা লই করে রওনা করছেন। আপনি আপনি কে পাইছেন আপনি? এই মিয়া, শুক্কুরে শুক্কুরে 2 দিন হয়েছে এই বাড়িতে আইছো, এখনই পলিটিক্স শুরু করে দিছো। ধর আমি আপনার লগে পলিটিক্স করতাম কিনলে যাই। হ্যাঁ পলিটিক্স আপনি এনা শুরু করছেন, মগের মূল্য পাইছেন নি আপনি? হ্যাঁ পাইছি, মগে বললো। আরে দূর দেন আপনি। ধরো, আরে রায় না তুমি ছাড়ো। এই পড়ে গেছে খান খান বালাগড়ি খান সব পড়ে গেছে খান আপনি। এই মিয়া, তুমি ভালো লাগি জন্য হ্যাঁ মজা করো আমার সাথে। আমি নিজে রুটি বানায়া বাজি রান্না কইরা টেবিলের উপরে রাইখা বাইরেছি, আর তুমি নিয়ে আইসা বললা হ্যাঁ এখানে মজা করে খাইতেছো। আচ্ছা আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? নাস্তা কি আপনার এক লাল্লাই বানায়নি কেন? হ্যাঁ আঙ্গলাই বানায় না? কপিল নিজে হাতে রুটি আর প্লেটে তুলে দিছে। তুলে দিচ্ছে এটা বিচার হবো তোমার হাতে। কে তুলে দিচ্ছে দেহ মানে কি বলতে হবে মনে আছে তো সবুজ ভাই? কি বলতে আছো তুমি গোদলি? মোর সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত লাগাতার আমি ফার্স্ট ছিলাম। সেকেন্ড কি জিনিস জীবনে চিনি না। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন ছিল, আইএ ফার্স্ট ডিভিশন, ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পাইছি, এমএ তে ইনশাআল্লাহ এবার ফার্স্ট হব। না 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 না, এমনি বললাম। আপনি মাইন্ড করেন কে রে? মাইন্ড করেন না। এই কথা বলেন। হ্যালো, আপনি কেডা? আপার ফোন ধরছেন? আপার ফোন কি আপনি চুরি করছেন নাকি? হ্যাঁ ভাই, আমার কি কইতেছো? আমি সুরাম কি? হাই, আমি সুরাম কি? আমি জানি কি? হাই, তাহলে কোন না কে? আপনি কেডা? এই আপনি কি কইতেছেন? মোর সম্পর্কে কোনো ধারণা আছে? আমি হলাম কতলের প্রেমিক পাচ্ছেন, তার ভালোবাসি, সে আমার ভালোবাসে। ওই আছে কে রে? অনবিশ্বাস হইছে না? রাইট। এই কতলে হলো তোমার এই কাম করার সে মিজানের গুমর গুমর মাইর খাওয়া অনেক বেলা বলছো। আর এই ধরনের কাম দিবা না ভাই, মোর বুকের মধ্যে দপদপ করতে আছে। কি ব্যাপার মিজান ভাই? আপনি সুমনটা খোকনের মতো টাইম আনতেছেন, কি করতে হে? এই কপিল্লা, কি কইলি তুই? আমারে শকুনের মতো লাগে? আমি শকুনের মস্তাকে ফাজিল। ধরো, দেখতেছেন যে এটা একটা রান্দার ঘর, এটা কোনো স্পেশাল চিল্লা বলার ঘর না, তারপরে চিল্লা বলা করতেছেন। আচ্ছা শোনেন, আপনি বাইক কি কারণে ধরে নিয়েছেন, উদ্দেশ্যটা ক্লিয়ার করেন। আমি ঘরে যায় দেখি সে নাস্তা খাইতেছে। এখন তুমি বলো, সে নাকি চুরি করে নাস্তা নেয় নাই, তুই তারে নাস্তা দিছোস। ওরে আল্লাহ রে। আচ্ছা এই কথাটা বাইক ওখানে হোস করলে তৈল নি, তার টাইম নাই না, হিনে হোস করে রাখবো। আর আমার খোঁজ করেন কে? এক খোঁজ করলে তুমি তো যায়। আরে হে, আমি তো জিজ্ঞাসা করছি, হে মিথ্যা কথা কয়। হ্যাঁ, হে তো আমার বইয়ের আপন বড় ভাই। হেনকে কাম কাজ ফালাতে থিয়ে উঠি ভাই যা মুখে তুলে দেখেছি, খাও খাও খাও, উঠি খাও। এই কপিন, হাট মিয়া, আপনি আমার কবিন কনকে লকনে গেল? শব্দের শেষে ল থাকলে আমি উচ্চারণ করতে না হারি না। আচ্ছা তুই এটা কি বললা তুমি? ওই কি কইছো তুমি? বুঝো নাই? না চোর কোন হানকার? ওই চুরি করে নাস্তা খাও, চলো কাকার কাছে, চলো, তোমার বিচার হবে। চলো আসো। কি বলছো তুমি? কি ভাই? তোমার সামনে তো আমি মাছ করে দেয় না। হ্যাঁ নিশ্চয় তো। তাইলে অস্বীকার করলে কিল্লাই? এই দেখো শুনতে পারে, আমি আবার অস্বীকার করলাম তো। এই যে বললা ওই মিয়া, আমি আপনার হাতে নাস্তা তুলে পাবন দিলাম, আপনি তো নিজের দুটো আজকে নিজের নাস্তা তুলে নিয়ে দৌড় দিলেন। তখন বুঝছেননি সাথে কি বলছে? এই কপিল্লা, এত তালের কথা কস কি জন্যে? তুই কি পাগল হইছস? নে ওরে ভাই, আমি কোনো তালের কথা কই নাই, আমি পাগল হই নাই, আমি সোজা কথা কইছি। আপনি আমাকে খোঁজ করছেন যে আমি তার হাতে নাস্তা তুলে দিছি কিনা, আমি কইছি যে না দেই না, এই তো। বাবারে,
তাইলে যে তুই এখন কইতেছস তোর সামনে থেকে লাশটা নিয়ে দৌড় দিছে। হ্যাঁ দিছে। ওরে বাবা রে, ওরে বাবা, এখন পাগলের পাল্লা করলাম। একবার কষে নেয় আবার পাঠিয়েছে। আচ্ছা ভাই, এত চিল্লা বল্লা করার তো আমি কিছু দেখতেছি না। আপনি আমার খোঁজ করলেন যে আমি তাকে নাস্তা তুলে দিছি কিনা, আমি কইছি যে না দেই নাই। আপনি যদি আমার খোঁজ করলেন নি যে হে কি নাস্তা নিয়ে দৌড় দিছে কিনা, আমি বললাম যে হ দৌড় দিছে। এই তো কি মাথা ক্লিয়ার, তো এবার ক্লিয়ার বেরছেন। হাতে ব্যাগ কিছু ভাঙ্গি বলছে আমরা রে, আমি বুঝছেন তো? না বুঝি নাই। আমার রুটি তাইলে খাইলো কে? সবুজ চা খাই নাই তো? সবুজ চা দিয়ে হ্যাট নাইনি, হাতে হ্যাটে খিদা লাগে না। সবুজ চাই খাই ফেলাইছে। জলদি যান, এত কোনো হয়তো হজম করি ফেলাইছে। আটকান যান ভাই, ওর কিন্তু খাওয়ার আগে অজু হয়ে যায়, তাড়াতাড়ি জাটকা। কি রে জান? জান ভাই খাবেন? ভালো ভালো, অনেক মজা হয়েছে বুঝলেন। কি মই খাইছি তো। ঠিক আছে, অসুবিধা নেই, খাইলাম। আপনি খাই, আপনি খান, আপনি খান। নিজামের কারবার দেখছেন কি? আরে হাতের মাথা তো পুরাই দেওয়ার ব্যাটারি, হাতে উকিলে বলি গেল না সবিচারে মারব। হ্যাঁ, হাতে সবিচারে রুটি খাওয়াই দিতেছে। খালি আসাই। হাতে উকিলে কি হচ্ছে কেশব? এটা কি সার্কাসের গ্রাউন্ড পেয়েছো তোমরা? তাহলে এরকম ওকে ঝুলিয়ে ঝুলিয়ে আনছো কেন? এটা কি সার্কাস? আপনি একটা কথা বলছেন না, এই বাড়িতে চোরের কোনো স্থান নাই, অথচ এই বাড়িতে চোর দিয়া ভরে গেছে। সে চোর কাকি, মোর চোখ দুটো ছুঁয়ে করতে আছি, চুরি করি নাই, একদম সত্য কথা। আমি মসজিদের মধ্যে গিয়ে অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ে করতে পারি, চোর না আমার মানুষের মধ্যে। কি চুরি করেছে ও? কাকি, আমি সকালবেলা নাস্তা খাবো বলে নাস্তাটা টেবিল উপর রাখা বাথরুমে গেছে হাত মুখ ধুইতে। আইসা দেখি নাস্তা নাই, পরে দেখি সে সেই নাস্তা গপ গপ করে খাইতেছে। আমার নাস্তা। মিজান, জি, সবুজ রেটটাই একটা চড় মারো। চিন্তা করো কত বড়, মানে এই